প্রিয় দর্শক, হোয়াটসঅ্যাপে আপনি যদি একটু উন্নত নিরাপদ থাকতে চান, তাহলে আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সেটিংস অন করে রাখতে হবে। তো চলেন এই সেটিংসগুলো কি আমরা একটু দেখে নেই। আমাদের প্রথমে যাইতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যাওয়ার পর আপনাকে এখান থেকে এই যে থ্রি ডটে যাইতে হবে। থ্রি ডটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পর প্রাইভেসিতে আসার পর এখানে আপনি একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন অ্যাডভান্স। এই অ্যাডভান্সে ক্লিক করবেন। এখান থেকে আপনি শুরুতেই যে অপশানটি দেখতে পাচ্ছেন ব্লক আননোন অ্যাকাউন্ট মেসেজ, এটি যদি আপনি অন করে রাখেন তাহলে অজানা এবং অচেনা নাম্বার থেকে, যেগুলো নাম্বারগুলো আপনার ফোনে সেভ নাই, একদম নতুন নাম্বার থেকে আপনার কোনো মেসেজ আপনার ফোনে আপনার হোয়াটসঅ্যাপে আসবে না। ওকে, এটা হচ্ছে প্রথম অপশন। তো আপনি যদি মনে করেন যে আননোন বা অপরিচিত কারোর সাথে আপনি কথা বলবেন না, তাহলে সেক্ষেত্রে এই অপশানটি অন রাখতে পারেন। ওকে, এরপরে 2 নম্বর অপশানটি হচ্ছে যে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস। তো এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে আপনি যখন কোনো মানুষের সাথে কথা বলেন, তখন এটা যদি অফ থাকে, এই অবস্থায় যদি আপনি যখন কারোর সাথে কথা বলবেন, তখন সে কী করবে? সে আপনার লোকেশনটা ট্র্যাক করতে পারবে। আপনার লোকেশনটা সে অনুমান করতে পারবে। ওকে? আর এটা যদি আপনি অন করে দেন, তাহলে সেই কল আপনার বিপরীত পাশে কলে থাকা ব্যক্তিটি আপনার এই লোকেশন ট্র্যাক করতে পারবে না। তখন কি হবে? এই যে কলটা আদান-প্রদান হবে, সরাসরি হোয়াটসঅ্যাপের সার্ভারের মাধ্যমে। তখন সে আপনার আইপি অ্যাড্রেসটি ট্র্যাক করতে পারবে না। এটা মূলত আইপি অ্যাড্রেস ট্র্যাক করার মাধ্যমে সে আপনার লোকেশনটি ট্র্যাক করবে। ওকে? তো এটি অন থাকলে সে আপনার এই লোকেশনটি ট্র্যাক করতে পারবে না। ওকে? তবে এর একটু অসুবিধাও আছে। যখন এটা আপনার অন থাকবে, তখন সরাসরি হোয়াটসঅ্যাপ সার্ভারের মাধ্যমে আপনার কলটি আদান-প্রদান হবে ওই ব্যক্তির সাথে। তখন কি হবে? এই কলের ভয়েস কোয়ালিটি একটু খারাপ হতে পারে। ওকে? এটা হচ্ছে এই অংশের সুবিধা। অর্থাৎ এটা যদি আপনি অন রাখেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার আইপি অ্যাড্রেস অন্য কারো কাছে শো করতেছে না। ওকে? এবার আসেন ডিসএবল লিঙ্ক প্রিভিউ। এটা কি? এটা হচ্ছে যে আপনি যখনই কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে কোনো লিঙ্ক পাঠায়, তখন আপনি কি দেখতে পান? ওইখানে যে কি পাঠানো হয়েছে তার একটা ছোট একটা থাম্বনেইল দেখতে পান। অর্থাৎ আপনি লিঙ্কে ক্লিক না করেই বুঝতে পারেন যে এখানে কি নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে? যেটা আমরা থাম্বনেইল বলি, বা ইউটিউবে থাম্বনেইল দেখতে পারেন। ওকে? তো এরকম একটা জিনিস বা ছবি আপনি দেখতে পারেন। তো এটাতে হয় কি আসলে? এটাতে হয় আসলে যখন এই যে ছোট থাম্বনেইল বা প্রিভিউটা দেখায়, তখন কি করে? এই প্রিভিউটা তৈরি করার জন্য হোয়াটসঅ্যাপ যে লিঙ্কটা পাঠাইছে, সেই লিঙ্কের সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠায়। কেন রিকোয়েস্ট পাঠায়? হোয়াটসঅ্যাপ নিজেই সেই রিকোয়েস্টটা পাঠায়। সেই রিকোয়েস্টটা পাঠায় ওই প্রিভিউ দেখানোর জন্য বা প্রিভিউ দেখার জন্য। ফলে কি হয়? যখন এই যে হোয়াটসঅ্যাপ ওই ব্যক্তির সার্ভারে যে রিকোয়েস্টটা পাঠায়, তখন তৃতীয় পক্ষের ওয়েবসাইটগুলো আপনার এই যে ডিভাইসের যে আইপি অ্যাড্রেস, তখন তারা সেটা জানতে পারে। যখন হোয়াটসঅ্যাপ হচ্ছে যে থাম্বনেইলের জন্য রিকোয়েস্ট পাঠায়, তখন যাদের কাছে রিকোয়েস্টটা পাঠায় তারা আপনার আইপি অ্যাড্রেসটা জানতে পারে। ফলাফল কী হয়? ওরা আপনার আইপি অ্যাড্রেসটা জেনে নেয়, এবং এই আইপি অ্যাড্রেস জানার ফলে তারা কী করতে পারে? আপনার লোকেশনটা সম্বন্ধে পরিষ্কার ধারণা পায়। এখন আপনি যদি এই অপশানটি এটা যদি ডিসএবল লিঙ্ক প্রিভিউ এটা যদি অন করে রাখেন, তাহলে কি হবে? আপনাকে যদি কেউ লিঙ্ক পাঠায়, তাহলে সেই লিঙ্কের কোনো থাম্বনেইল বা ছবি আপনি দেখতে পারবেন না। শুধু টেক্সট আকারে দেখতে পারবেন। এর ফলে আপনার ওই যে রিকোয়েস্ট থাম্বনেইলের জন্য যে রিকোয়েস্ট পাঠানো লাগে বা হোয়াটসঅ্যাপ পাঠায়, সেটাও হোয়াটসঅ্যাপ পাঠাবে না। ফলাফলে ওই ব্যক্তির কাছে আপনার যাবে না, আইপি অ্যাড্রেস যাবে না। ওকে? তো এটা হচ্ছে এর সুবিধা। তো আপনারা যদি একটু নিজেদের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত থাকেন, তাহলে এই অপশানগুলো অবশ্যই অন করে রাখবেন হোয়াটসঅ্যাপে। ওকে? আর সবচেয়ে নিচে যেটা গুরুত্বপূর্ণ, এই অপশানটি যদি আপনি অন করে রাখেন,
তাহলে মানে এই অপশানটি কাদের জন্য? যারা হচ্ছে যে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং যারা নিজেদেরকে মনে করছে যে হ্যাকিংয়ের ঝুঁকি আছে, হ্যাকিংয়ের ঝুঁকিতে আছে। অর্থাৎ আ আপনি যদি মনে করেন যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার সম্ভাবনা আছে এরকম, তাহলে সেক্ষেত্রে আপনি এই অপশানটি অন করে রাখবেন। এখানে ক্লিক করার পর এখানে আচ্ছা তার আগে বলি যে এই অপশানটি অন করে রাখলে কী হবে? এই অপশানটি অন করে রাখলে এইখানে আপনার কিছু সেটিংস অটোমেটিকভাবে লক হয়ে যাবে। আর যার ফলে এখানে হ্যাকিং প্রতিরোধ করা সহজ হবে। ওকে? এতে আপনি খুব ভালো পরিমাণে সেফ থাকতে পারবেন। ওকে? এজন্য আপনি যদি মনে করেন যে আপনি হ্যাকিংয়ের ঝুঁকিতে আছেন বা আপনার অ্যাকাউন্টে কেউ হ্যাক করতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি এই অপশনটি অন করে রাখবেন। তো এখানে কি করবেন? এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে কন্টিনিউ-এ ক্লিক করবেন। ওকে? কন্টিনিউ ক্লিক করার পর টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন এখানে টার্ন অন করে দিবেন। ওকে? টার্ন অন করে দেওয়ার পর এখানে বলতেছে ক্রিয়েট এ 6 ডিজিট পিন দ্যাট ইউ ক্যান রিমেম্বার। এখানে একটা আপনাকে পিন দিতে হবে। 6 ডিজিটের একটা পিন দিতে হবে। ওকে? তো এখানে পিনটা 2 বার দিতে হবে। ১ম বার যেটা দিবেন পরের বার সেটা দিবেন। তো এটা পিনটা দিলে আপনার আচ্ছা আমি পিনটা দিয়ে দিচ্ছি। পুনরায় আমি পিনটা দেব। ওকে। এখানে সেভে ক্লিক করলাম, অ্যাপ্লাই সেটিংস। ওকে? এখন এটা আমার কমপ্লিট হয়ে গেল। ওকে? এখন আমি মোটামুটি সেফ। তো এভাবে মূলত আপনারা এই অপশনগুলো চালু রাখতে পারেন। ঠিক আছে? আপনি যদি নিরাপদ বোধ না করেন হোয়াটসঅ্যাপে।